আমি মসজিদের ইমাম। আমার মসজিদে মুসল্লিদের দ্বীনি মূল্যবোধ তৈরির জন্য কি কি পদ্ধতি গ্রহণ করা উচিত, আপনার পরামর্শ কাম্য। ভাই আহমেদ তানিম, মসজিদের ইমাম হিসাবে আপনার মসজিদের দ্বীনি মূল্যবোধ তৈরি করার জন্য তাদেরকে বিষয়ভিত্তিক খুতবা আপনি উপহার দিবেন এবং মুসল্লিদেরকে দ্বীনের বিভিন্ন বিষয় শেখার জন্য নানা রকমের আয়োজন রাখবেন। শুধুমাত্র কোরআন শিক্ষা নয়, কোরআন শিক্ষা থাকবে, কোরআনের আয়াত অর্থ ব্যাখ্যা সহকারে জানবে, তার জন্য একটা পরিকল্পনা ব্যবস্থাপনা থাকবে, বই পাঠের একটা ব্যবস্থাপনা থাকবে এবং দ্বীনি বিষয়ে শর্ট কোর্স থাকবে, সেটা তারা পড়বেন এবং এটার জন্য নানা রকম উদ্যোগ থাকবে, দ্বীনি হালাকা থাকবে। এই সমস্ত উদ্যোগগুলো একজন ইমাম হিসেবে আপনি আপনার মসজিদে রাখতে পারেন এবং শুধুমাত্র আল্লাহকে খুশি করবার জন্য উদ্যোগগুলো হতে হবে। একজন ইমাম হিসাবে আপনি যদি এই কাজগুলো নিয়মতান্ত্রিকভাবে করতে থাকেন এবং খুতবার জন্য যথেষ্ট প্রস্তুতি নেন, বিষয়ভিত্তিক খুতবা দেন, দরদের সাথে দেন, আল্লাহর কাছে দোয়াও করেন যেন আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনার মুক্তাদিদেরকে, মুসল্লিদেরকে আপনি ভালো কিছু উপহার দিতে পারবেন এবং তারা ভালো কোনো জায়গায় যেতে পারবে ইনশাআল্লাহ তাআলা। একজন আদর্শ ইমাম এবং তার বলিষ্ঠ ভূমিকা, এটার উপরে ভিত্তি করে একটা এলাকার চেহারা কিন্তু পরিবর্তন হয়ে যায়, একটা এলাকার মানুষের মধ্যে দ্বীনি মূল্যবোধ তৈরি হয়। এই জন্য এ ধরনের নানামুখী উদ্যোগ থাকা উচিত এবং পুরুষদের পাশাপাশি মেয়েদের জন্য নানা রকমের উদ্যোগ, নানা রকমের প্রচেষ্টা আমাদের থাকা উচিত। সেটা ইমাম সাহেবের স্ত্রীর মাধ্যমে হতে পারে, কোনো দিন নারী দায়ী দাওয়াতের কাজ যিনি করছেন তার মাধ্যমে হতে পারে। এরকম ব্যবস্থাপনা যদি থাকে তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সেটি মসজিদের মুসল্লিদের জন্য যুগান্তকারী হবে, উপকারী হবে এবং এর মাধ্যমে তারা লাভবান হবেন ইনশাআল্লাহ তাআলা। এরপর